বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় স্কুল কলেজগুলোতে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের পর এমন পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এদিকে এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলেও জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেন শিক্ষা এবং জ্বালানি মন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। পরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় স্কুল কলেজের ক্লাস অনলাইন ও সশরীরে করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি বলেন, বেশিরভাগ অভিভাবক অনলাইনে ক্লাস চাইলেও উভয় পদ্ধতিতেই ক্লাস চালু রাখতে চায় সরকার। বিকেলে মন্ত্রণালয় থেকে জানানো হয়, সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন সশরীরে ক্লাস হবে। Not the university, I'm talking about the school system এর মধ্যে করছি, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, অল মিডিয়াম, স্পেশালি দ্য মেট্রোপলিটন সিটির কথা আমরা বলছি। 55% পিপল চাচ্ছে, ইউজার্সরা চাচ্ছে যে তারা যেন অনলাইনে যায়, বাট কমপ্লিটলি অনলাইনে যদি যাওয়া হয় যেটা আমরা আবার আনসোশ্যাল হয়ে যাব। এদিকে এপ্রিলেও জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে প্রয়োজনীয় জ্বালানি তেলের মজুদ রয়েছে। আমরা মার্চ মাসেও আপনাদেরকে আশ্বস্ত করেছি যে আমাদের কোনো সংকট নেই। এপ্রিলের একদিন আগে দাঁড়িয়েও আমি বলছি আপনাকে, ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে। সাপ্লাই চেইনে যা যা করা দরকার, যেটুকু ডিজেল প্রতি মাসে চাহিদা, যেটুকু অকটেন প্রতি মাসে চাহিদা, সেটা কিভাবে নিশ্চিত করা যায় আমরা কাজ করছি। মানুষ যদি স্বাভাবিক কেনাকাটা করে কোনো অসুবিধা ইনশাল্লাহ হবে না। এছাড়াও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।